শুধু ওইটু জমি এইয়া এই পোলাপান লইয়া ভাঙ্গিয়ে দিয়েছে আমাকে জমি। হ্যাঁ, ভাঙ্গিয়ে দেওয়ার পরে আমরা কিছু বলতে পারিনি ওই পোলাপানের সামনে, আমরা শুধু চাকাই দেখাই দেখছি মাদ্রাসা ভাঙ্গে। হ্যাঁ, আজ আল্লাহ তালা বিচার করছে, আল্লাহ তালা বিচার, আল্লাহ ওই সময় চাইয়া আমি আসমানের দিকে 3 ফিট চাইছি, আল্লাহ তুমি তো দেখো, আমরা কথা না বলতে পারলো, আমার মন্তব্য আমি কইতেছি। হ্যাঁ, তা আজকের আল্লাহ বিচার দেখাইছে, একটা ঘর ভাঙ্গে নাই, পাকঘরটা কি নরবরের একটা পাকঘর, আজ পর্যন্ত ওইটা ভাঙ্গে নাই, আর এইটার উড়েই ফালাই দিয়েছে আল্লাহ তালা। আল্লাহ তালা বিচার আজকে পাইছি আমরা সবাই, এখানে 95 জন লোক খুশি এই সেন্টারে। হ্যাঁ, ঘর আছে ছোটখাটো, এটা নর্মাল, বেশি মজবুত ছিল না, এই জন্য আমার আজকে আর কি 3 মিনিট সব উড়ে লইয়ে গেছে। যদি সরকারিভাবে কোনো সহযোগিতা থাকে আমরা অবশ্যই করবো। আচ্ছা, কয়টার সময় এই ঘটনা? এই ঘটনা প্রায় 2-এর কাছাকাছি প্রায় এই সময়। এখনো তো চলতে আছে, এখন কি হয় তা তো জানি না, আর সিগন্যাল টিগন্যাল তো দেয় নাই। ভাঙ্গাচুরা আমাদের পাকঘরটা একেবারে ভাঙ্গাচুরা, ওটা পরে নাই, কিন্তু দেখা যাচ্ছে পড়ছে যে আমাদের এই ঘরটা। আমি মনে করি এটা আমাদের মাদ্রাসার উপরে তারা অত্যাচার জুলুম করছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটারে উঠাই ফেলাইছে। আমার মনে হয় যে আল্লাহর বিচার এইটাই, নাহলে এত ভাঙ্গাচুরা ঘর কোনোটা বললো না, এটা এইভাবে পড়লো কেন, এটাই হইলো আমার কথা। আজকের কালবৈশাখী ছুটিয়া তারপরে এই ঘরটা পড়ে গেছে। হ্যাঁ, গাছপালা আরো ভাঙছে, তারপর 3 মিনিট সব উড়ে লই গেছে। এটা 2টার দিকে, তারপর এখনো চলতে আছে, কিন্তু এখন কিভাবে কি হবে আল্লাহ ছাড়া জানি না। পাথরঘাটা উপজেলায় একদম একটি উপকূলীয় অঞ্চল, একটু সাগরে নিম্নচাপ দেখা দিলে বা বড় কোনো দুর্যোগ আসলে পাথরঘাটার সব থেকে বেশি হয়। তো সেই ক্ষেত্রে কালবৈশাখী ধরেও দেখেছি আমরা পাথরঘাটার মানুষ বিভিন্ন জায়গায় ঘর করেছে, রাস্তায় গাছ করেছে, বিশেষ করে পাথরঘাটার কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানেন যে দক্ষিণ অঞ্চলের ভিতরে সব থেকে মুগ ডাল বেশি চাষ হয় বরগুনার পাথরঘাটায়, দেশের মনে করেন। সেই ক্ষেত্রে মুগ ডাল চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা এই উপকূলীয় অঞ্চলে। কিন্তু এখানে প্রতিনিয়তই আমরা দেখেছি যখন দুর্যোগ আসে তখন কৃষক বা সাধারণ মানুষ, এটি উপকূলীয় অঞ্চল যেখানে নিম্ন মধ্যবিত্ত মানুষই বেশি, কিন্তু তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক তো বাতাস পরে দেখলাম যে তারপর এটার পর আরো একটা উল্টে দিচ্ছে, খুলে গেছে। মানে দুপুরে সময় কি এই উপর থেকে মোটামুটি কালবৈশাখী যাওয়ার মোটামুটি কি বলছে? ডালপালা ভাঙছে এই পাশে, তারপর এই পাশে আরো ডালপালা ভাঙছে, তারপরে একটা ক্ষতিগ্রস্ত শুধুমাত্র এই একটাই। আমি ভিতরে গেছিলাম, দেখছি রাস্তাঘাটে ডালপালা ভাঙছে। এই এলাকা থেকেই দেখছি যায় বেশি, এই এলাকা থেকে বেশি হয়েছে। সকালে আল্লি দেখছো না, স্কুলে এলাম দেখছো কত করে মারছে কাদি এই